নমস্কার প্রিয় দর্শক, চলে এলাম একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা ভিডিও। এই ভিডিওটা আপনি পুরাটা দেখার চেষ্টা করবেন, একটু স্কিপ করবেন না। প্রথমে বলে দিই, ভিডিওটা হলো কপটা স্ত্রী বশীকরণের জন্য। কপটা স্ত্রী বশীকরণ বলতে কি বোঝা যায়? যে স্ত্রী ছেড়ে চলে যায়, বাচ্চা টাচ্চা ছেড়ে আপনাকে ছেড়ে চলে যায়, এরকম অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীকে ছেড়ে চলে যায় অন্যের সাথে, বা বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়িতেই থাকে, আর আসার কোনো নাম নেই না। বন্ধু, এই ভিডিওটা বানাবার এইটাই উদ্দেশ্য হলো যে আজকে আমি অনেকগুলো ভিডিও দেখলাম মন্ত্র চ্যানেল ইউটিউবে। অনেক গুরুজন বলছেন, অনেক রকম ভিডিও বলেছেন, অনেক রকম উপায় বলেছেন, এবং তার নিচে কমেন্ট সেকশনে আমি গিয়ে দেখলাম অনেক লোক এমন এমন কমেন্ট করে রেখেছে সেখানে। কে বলছে, গুরুদেব আপনি আমাকে বাঁচান, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, দুটো বাচ্চা আছে, আমি কি করব? খুব দুঃখের কথা। বন্ধু, মনে হয় কি করা যায় বলুন, আপনি এই বলুন। এরকম স্ত্রীকে কি বলবেন আপনি? কপটা স্ত্রী ছাড়া অন্যের সাথে চলে যাওয়া, এটা কি ভালো কাজ? আপনাকে স্ত্রী যদি ফিরিয়ে আনার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই প্রয়োগটা করে দেখতে পারেন। কারণ এই প্রয়োগটা খুব একটা শক্তিশালী প্রয়োগ। তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয় এগুলো লিখে গেছেন। এগুলো খারাপ হবার জিনিস নয়, কাজে লাগবেই লাগবে। এবং এখন পর্যন্ত বন্ধু আমি যতগুলো কাজ করেছি, বা এই তান্ত্রিক আচার্য ভৈরব শাস্ত্রী মহোদয়কে আমি এখন পর্যন্ত প্রণাম করি, তাকে ভোগ দিই, গুরু হিসেবে মানি। তো এইভাবে আমি মন্ত্রগুলো কাজ করি এবং কাজ হয়, এখন আমি তার ফল পাই। এই হিসাবে আমি আপনাদেরকেও এইসব মন্ত্র দিতে চাইছি। আপনারাও এইগুলো শিখে থাকুন, শিখে কাজে লাগাতে পারবেন। যে কেউ এইগুলো কাজে লাগাতে পারবেন। তাহলে এটি আপনাকে কি করতে হবে সেরকম, যারা এইসব কমেন্ট করে থাকেন তারা এই ভিডিওটা যদি দেখছেন, তাহলে একটি লাইক ভিডিওটিকে অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি কথা বাড়িয়ে না বন্ধু, তাহলে আসল কথায় আসা যাক। প্রথমে আপনাকে কিছু সরিষা নিয়ে আসতে হবে। সাদা সরিষা, কালো সরিষা যেটা হলেও চলবে। সরিষা নিয়ে আসলেন, তারপরে সরিষা পোড়া, এটা সরিষা পোড়া মন্ত্র দ্বারাই আপনাকে কাজ করতে হবে। সরিষা পোড়া মন্ত্রটিকে আপনি সরিষা পড়ে নিলেন। সরিষাটা পড়ার পরে আপনাকে খদের কাঠ বা খয়ের কাঠ যা হোক বলা হয়, এই কাঠের অগ্নিতে এটিকে নিক্ষেপ করতে হবে। মন্ত্রটিকে 3 বার পাঠ করতে হবে এবং 3টি ফুঁ দিতে হবে, এমনটাই বলা হয়েছে, এমনটাই বলেছেন তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয়। এটা একবার প্রয়োগ করে দেখুন আপনার কাজটা হচ্ছে কিনা, কেমন রেজাল্ট আসছে। কারণ এগুলো সব বই থেকে দেওয়া, অবশ্যই কাজ হবে। কারণ তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয় এখানে যদি লিখে গেছেন, সে তো আর কোনো ভুল জিনিস দিয়ে যায়নি আমাদের সম্মুখে, সে কাজের জিনিসে দিয়ে গেছেন। যদি কেউ এটাকে সহি মাত্রায়, সহিভাবে, ঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার কাজ অবশ্যই সফল হবে। তাহলে আসুন সেই মন্ত্রটা দেখে নেওয়া যাক। কোন মন্ত্রটা আপনি 3 বার পাঠ করবেন এবং পাঠান্তে শেষে, মন্ত্রটির শেষে একবার করে ফুঁ দিবেন সেই সরষার মধ্যে। সরষাতে ফুঁ দেওয়ার পরে সেই সরষা খদির কাঠ, খয়ের কাঠের অগ্নিয়ে জ্বালাবেন, আর সেই সরষাগুলো সেইখানে নিক্ষেপ করে দেবেন। তাহলেই আপনার কাজ হয়ে যাবে। কিন্তু আর একটা তার নিয়ম আছে। নিজের স্ত্রীর উপরে এই প্রয়োগটা করা যাবে, অন্য পর স্ত্রীর উপরে এটা করা যাবে না। এবং আপনি কোনো লোভের কারণে এটা করবেন না। কোনো স্ত্রীকে ছলে বলে এটাকে ফাঁসাবার আপনি চেষ্টা করবেন না। এটা নিজ স্ত্রীর উপরে প্রয়োগ করার জন্যই দেওয়া হয়েছে। না হলে আপনার উল্টা কিছু কাজ ফল হয়ে যাবে, তখন আপনি ভোগ করবেন আর আমাকে বলবেন, গুরুজি এটা কি মন্ত্র দিলেন, এই মন্ত্রের দ্বারাই আমার কাজ হলো না, বরং উল্টা ফল আমি পেয়ে গেলাম। এরকম হতে পারে, অনেক মন্ত্রের দ্বারা এরকম হয়ে থাকে। তাহলে সঠিক প্রয়োগ করার চেষ্টা করবেন। আসুন সেই মন্ত্রটা বলে দিই। মন্ত্রটি হলো
চলরে সরিষা কামরূপে যায়, সেথায় এক সূত্রধর বুড়ি, খোলেতে তার সরিষা ভাজে কিরি, ভাজা সরিষা করে চড়বড়, উমকির অঙ্গে লাগে পঞ্চস্বর, সে হয় আমার বশ অতঃপর, কার আজ্ঞে হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে, কার আজ্ঞে কামাখ্যা মায়ের আজ্ঞে। বন্ধু, এই মন্ত্রটা 3 বার বলবেন এবং 3টি ফুঁ দিবেন। প্রথম মন্ত্রটা খুব ভালো করে মুখস্থ করে নেবেন। স্ক্রিনে মন্ত্রটা দেখলেন, এই মন্ত্রটা ভালো করে আপনি খাতায় ডায়েরিয়ে নোট করে নিন, তাতে আপনি মুখস্থ করতে পারবেন ভালোভাবে। মুখস্থ করার পরে শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করবেন। যেমন লেখা আছে আপনি লেখাটা দেখে করে মিলিয়ে নিন। বলা আমার হয়তো ভুলও হতে পারে, কিন্তু আপনি সেটাকে শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। কারণ আমি অত বাংলা ভালো জানি না, আমি ঝাড়খণ্ডে থাকি, ঝাড়খণ্ডের ছানা, ঝাড়খণ্ড থেকে আমি ভিডিওটা করছি, তাই আপনি লেখাটা দেখে বুঝে নেবেন কিভাবে লেখা আছে। তাহলে বন্ধু, দেখা হবে আবার একটি ভিডিওতে। নমস্কার।